আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ সেই ছবি। গতকাল ফুলিয়া বাসস্ট্যান্ডের শিউরে ওঠা দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখুন। গতকাল বেলা 2টো নাগাদ ফুলিয়া বাসস্ট্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 3 জনের। জানা যায় 3 জনের মধ্যে 2 জন ছিল তারা স্বামী স্ত্রী। তাদের বাড়ি কোচবিহারে। দীর্ঘ প্রায় 6 বছর ধরে ফুলিয়া মাঠপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। তাদের নাম বানেশ্বরী ব্যাপারী ও জ্যোৎস্না ব্যাপারী। জানা গেছে সেই বাড়িতেই তাঁতের কাজ করতেন বানেশ্বর এবং তার স্ত্রী পায়রাডাঙ্গায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। গতকাল এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। প্রাথমিকভাবে স্থানীয়দের মতে অনুমান গাড়ির চালকই ছিলেন ওই ব্যক্তি। এছাড়াও এই দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ফুলিয়া ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় জ্যোৎস্না ব্যাপারী নামের ওই মহিলার। বাকি 2 জনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বালেশ্বর ব্যাপারীর। এছাড়াও সঞ্জয় দাস নামে আহত আরেক ব্যক্তিকে রানাঘাট মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। জানা যায় এদিন জাতীয় সড়ক ধরে রানাঘাট দিক থেকে লরিটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট NE বাংলা। আমি শুনেছিলাম তখন 3টের সময় আমার এক বন্ধু আসছিল, ও বললো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, তখন আমি হাসপাতালে যাই। কজন মারা গেছে কি জানতে পেরেছেন? আমার বাড়িতে থাকতো মানে স্বামী স্ত্রী 2 জনে, স্বামীটা তাঁত বুনতো, 2 জন মারা গেছে। 2 জনে, একজন ফুলিয়াতে মারা গেছে, একজন রানাঘাটে। স্ত্রী কি কাজ করতেন? স্ত্রী এমনি এখানে থাকতো, তবে 2 মাস ধরে পায়রাডাঙ্গা একটা রান্নার কাজ করতো। আপনার বাড়িতে কদিন ধরে থাকে? আমার বাড়িতে 6 বছর ধরে রয়েছে। 6 বছর ধরে আপনার বাড়িতে তাঁত বুনতো? হ্যাঁ, আমার বাড়িতে তাঁত বুনতো। কি নাম? ওর নাম বানেশ্বর ব্যাপারী। কিরকম বয়স হবে? 50। আর ওনার স্ত্রীর নাম? জ্যোৎস্না ব্যাপারী। তারা দুজনেই মারা গিয়েছে? হ্যাঁ, 2 জনেই মারা গেছে। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ বসাক। এই জায়গাটার নাম? ফুলিয়া মাঠপাড়া। কত বছর ধরে আপনার বাড়িতে থাকতেন ওটা? আমার বছর ধরে 6 বছর ধরে আছে আমার বাড়িতে। স্বামী স্ত্রী 2 জনাই থাকতো। আমার বাড়িতে কারিগর রেখে আমরা এরকম তাঁত বনে ওদের ঘর পায়খানা আলাদা করে দেওয়া। এবার 2 মাস ধরে ওনার স্ত্রী পায়রাডাঙ্গা একটা রান্নার কাজ করছেন। তাই এবার হঠাৎ কালকে 3টের সময় আমরা খবর পাই অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে আমার হাজব্যান্ড, তারপর আমাদের বাড়িতে আরও কারিগর আছে, ওরা গেছিলো, গিয়ে দেখিয়েছে ওনার স্ত্রী ওখানে। আমরা ভাবিনি যে ওনার স্ত্রী ওখানে এসছে। হঠাৎ ঘটনাস্থলে দেখি যে ওনার স্ত্রীর ওখানেই মনে হয় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেই ডেট। তা ওখান থেকে আবার ওনার বরকে রেফার করা হয় রানাঘাটে। তা রানাঘাটে হসপিটালে গিয়ে উনিও ডেট হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়িতে কোচবিহারে। তারা এখানে ক বছর ধরে থাকতেন? 6 বছর ধরে। ওনার স্ত্রী কি কাজ করতেন? রান্নার কাজ। কালকে ওনার স্ত্রী বাড়িতে ছিলেন না? উনি বাড়িতে ছিলেন না, কিন্তু পরে আমরা জানতে পারি যে ফোনে কালেকশন করে ওরা আর কি 2 জন একসঙ্গে দেখা করে ডাক্তার দেখাতে যাবে। তাদের কোনো ছেলে মেয়ে রয়েছে? না, ওদের কোনো ছেলে মেয়ে নেই। আপনার বাড়িতে কাজ করতো? হ্যাঁ, আমার বাড়িতে কাজ। কি কাজ করতো তাঁতের? হ্যাঁ, তাঁত বুনতো ওনার স্বামী। কি নাম আপনার? আমার নাম মেনকা বসাক।